আমার নাম শ্যামসুন্দর গড়াই। আমি সিউড়ি বিধানসভার একটি গ্রামে, করিদ্ধা অঞ্চলের ছোড়া গ্রামে বসবাস করি। আপনার মতে গত কয়েক বছর তৃণমূল সরকার কোন কোন কাজ ঠিকঠাক করতে পারেনি বলে আপনি মনে করেন? দেখুন, মানুষের জন্মগত যে নৈতিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বার্থ, আমি জীবন নেওয়ার সাথে সাথেই আমার এই নৈতিক অধিকারগুলো প্রয়োজন। তৃণমূল সরকারে মানুষের যে নৈতিক অধিকার, সেই নৈতিক অধিকারটাই তৃণমূল কেড়ে নিয়েছে। মানুষের অসুস্থ হলে সে স্বাস্থ্যের পরিষেবা পায় না। একজন বাচ্চা ছেলেকে স্কুলে পড়াতে গেলে এখন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাকে কবিতা পড়তে হয় না, তাকে কবিতা পড়তে হয় এপাং ওপাং ঝপাং ড্যাং ড্যাং ভ্যাং। মানুষের যে পড়াশোনা করে শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকরি করলে অযোগ্য লোকদের চাকরি দেওয়ার লিস্টে এমন ভরাভুরি করে দেন যে যোগ্য লোকরা চাকরি পাওয়ার পরেও চাকরি ক্ষয় হয়ে যায়। সুতরাং মানুষের বাঁচার অধিকারটাই কেড়ে নিয়েছে। মানুষ যে বেঁচে থাকবে বাঁচার অধিকারটাই কেড়ে নিয়েছে। সুতরাং এই তৃণমূলকে নিয়ে আর কোনো কিছু মানুষের বলারই প্রয়োজন নয়। ওনাকে একদম বিসর্জন একদম তেড়িয়ে দেওয়া উচিত। আপনার এলাকায় বর্তমান সাংসদ বা বিধায়কের কাজ কেমন হয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, আমার অঞ্চলে তো বিধায়ক একজন পরিযায়ী বহিরাগত। উনি তো মাঝে মাঝে বাইরে থেকে এসে মাঝে মাঝে ভোট আসলে পরে উনি দেখা দেন। আর আমার এলাকায় মাননীয় সাংসদ এত সুন্দর কাজ করেছে আপনি চিন্তা করতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের মানুষ যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেই হ্যান্ডিক্যাপ লোকেদের আধার কার্ডের লিঙ্ক উনি করে নিয়েছেন। আর সেই আধার কার্ডের লিঙ্ক করার পরে ওনারা সরকারিগতভাবে ওই যে হুইল চেয়ার বা ট্রয় সাইকেল, যেগুলোতে চেন লাগানো থাকে, যারা চলতে পারে না তারা পায়, সেইগুলো সদ্য চুরি করে নিয়েছেন মাননীয় সাংসদ। এর থেকে আর খারাপ কি নিতে চান? একজন হ্যান্ডিক্যাপ, সে চলতে পারে না, তার আধার কার্ডের লিঙ্ক করে কেন্দ্রীয় সরকারকে ওনারা বলেছেন যে একে আমি ট্রয় সাইকেল দিচ্ছি, কিন্তু মাননীয় সাংসদ সেই ট্রয় সাইকেলের লিঙ্ক নেওয়ার পরে সেগুলো বিক্রি করে দিয়েছেন। তাহলে এর থেকে আর বেশি আপনারা কি চান? এই নির্বাচনে আপনি কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে চান? তৃণমূল কংগ্রেস এমন কোনো খারাপ কাজ নেই যে খারাপ কাজ করেনি। আমার বাড়ির বোন, আমার বাড়ির মা সম্মান রক্ষার্থে ব্যর্থ। যে কোনো সময়ে তারা ধর্ষণ হয়ে যেতে পারে, যে কোনো সময়ে তাদের জীবনহানি ঘটতে পারে, যে কোনো সময়ে তাদের পথের চলাচল, সে চলাচল বন্ধ হয়ে যেতে পারে। তৃণমূল থেকে আর কি পেতে চায় মানুষ? একজন মানুষকে দাহ করতে যাবে, সেখানেও পয়সা। একজন মানুষ জন্ম নেবে, সেখানেও পয়সা। আর জন্ম নেওয়ার পরেই সাথে সাথে সরকার এমনভাবে ঋণগ্রস্ত করেছে যে জন্ম হওয়ার সাথে সাথে তাকে 80,000 টাকা তাকে ঋণ নিয়ে জন্ম নিতে হচ্ছে। এরপরে কি তৃণমূলকে ভোট দেওয়া উচিত? আমি সাধারণ মানুষ হিসাবে আরও অন্য সাধারণ মানুষকে কোশ্চেন করছি, এর পরেও কি তৃণমূলকে ভোট দেওয়া উচিত? একজন মুখ্যমন্ত্রী হিসাবে সোনার পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলায় স্বামী বিবেকানন্দের জন্ম, যে পশ্চিমবাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, যে পশ্চিমবাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানের মাধ্যমে ভারতকে স্বাধীনতা করার একটা বিশাল উদ্যম প্রয়াস নিয়ে এসেছিল, সেই পশ্চিমবাংলায় সেই বন্দে মাতরম গান পর্যন্ত বলার পরিস্থিতি নেই। সাধারণ মানুষকে বাড়ি ছাড়া থাকতে হয়। শুধুমাত্র হিন্দু ধর্মে জন্মগ্রহণ করার জন্য অনেককে 6 দিনের বাচ্চাকে নিয়েও পালিয়ে যেতে হয়। এরপরেও কি তৃণমূলকে ভোট দেওয়া উচিত? আমি কেন তৃণমূলকে ভোট দেব? 26,000 লোক, 26,000 শিক্ষিত ছেলে, সেই 26,000 ছেলে সকলের চাকরি যেত না। এই 26,000-এর মধ্যেও অনেক সংখ্যক যোগ্য প্রার্থী ছিল। শুধুমাত্র তৃণমূল অযোগ্যদের লিস্ট ভর্তি করে দেওয়ার জন্য আজকে যোগ্য প্রার্থীদের চাকরি গেল। তারা আজকে ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুর মুখে পড়ে রয়েছে। এর থেকে আর কিভাবে তৃণমূলকে ভোট দেবো আমরা?